আসসালামু আলাইকুম। ধারাবাহিক ভিডিও শুরু করতেছি। খোলা প্রথমে আরব দুইতে থেকে পড়তেছি। আমি শুনেছি তিনি কখনো শামের রাস্তায়, কখনো ইরানের রাস্তায়, কখনো ইয়েমেন ও মক্কার রাস্তায় বিভিন্ন কাফেলা ও দূতদের অপেক্ষায় বেরিয়ে আসেন। আমার মন সাক্ষ্য দিচ্ছে ইনি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকী। ওই দেখো না, তার পাশে একটি বর্ম পড়ে আছে। বর্ম তো তিনি সঙ্গে রাখেন। তার গায়ে রোদ পড়ছে, আমরা ছায়ার ব্যবস্থা করলে ভালো হয় না? খুবই ভালো কাজ হবে। আল্লাহ এর জন্য আমাদেরকে সওয়াব দান করবেন। এই মর্দে মুমিন খেলাফতের কাজ কর্ম, এতিম, বিধবা ও গরিব অসহায়দের সুখ শান্তির কাজে এত ব্যস্ত থাকেন যে নিজের আরামের প্রতি একদম খেয়াল করেন না। প্রায় সময় দূতের অপেক্ষা করতে করতে জঙ্গলে কোনো গাছের তলে ঘুমিয়ে পড়েন। এসো আমরা তার জন্য ছায়ার ব্যবস্থা করি। দুজন ঘোড়ার পিঠ থেকে নেমে একখানা কম্বল নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলেন। কম্বলটি সরিয়ে দিয়ে ধরে এমনভাবে দাঁড়িয়ে গেলেন যেন ঘুমন্ত লোকটির গায়ে রোদ না পড়ে। কাফিলার লোকেরা জেনে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য উত্তরসূরি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবলা গাছের তলে শুয়ে আরাম করছেন। এই লোকটিকেই তো এক নজর দেখার জন্য তারা উদগ্রীব, কিন্তু কেউ তাকে দেখার জন্য এগিয়ে গেল না, কারণ তাতে ঘুম ভেঙে যেতে পারে, আরামে ব্যাঘাত ঘটতে পারে। প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিকে কষ্ট দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আমের ও সাফওয়ান ছায়ার ব্যবস্থা করে দাঁড়িয়ে থাকলেন। অল্পক্ষণ পর শায়িত লোকটির ঘুম ভেঙে গেল। তিনি শান্ত মনে উঠে বসে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা? আমের বললেন, আমিরুল মুমিনিন আমের নামে। লোকটি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাফওয়ানের প্রতি ইঙ্গিত করে বললেন, এ সাফওয়ান বলল, মহান খলিফা, আমি সাফওয়ান আজরি। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, তা তোমরা কেন এসেছো? আমের উত্তর দেন, আমরা জিহাদের জন্য এসেছি। আমিরুল মুমিনিন বললেন, আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। রাতে স্বপ্ন দেখেছি এক লোক এ পথে এসেছে। সে ইরান গেছে এবং ইরানিদেরকে পরাজিত করে দাজারকে তাড়িয়ে দিয়েছে। দুপুরের খানিক আগে আমি এখানে এসে পড়েছি এবং লোকটির অপেক্ষা করতে শুরু করছি। বোধ হয় সেই লোকটি তোমাদেরই একজন হবে। ইয়াজদাজার্দ ইরানের সম্ভ্রান্ত বংশ কিয়ানের সদস্য, নওশেরওয়ার বংশধর। মুসলমানদের হাতে পরাজিত হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। সে সময় তিনি খোরাসানের এক অঞ্চলে অবস্থান করছিলেন এবং সেখানকার লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করছিলেন। এটি হিজরি 23 সনের ঘটনা। আমের বললেন, আপনি দোয়া করুন আমিরুল মুমিনিন যেন সেই লোকটি আমাদেরই কেউ হয়। ইয়াজদাজার্দকে হত্যা, গ্রেফতার কিংবা দেশান্তর করার ঘোরভাবে অর্জন করতে চায়। মুসলমানদের মাঝে এই ধারণা বিদ্যমান ছিল, আমিরুল মুমিনিন যে দোয়া করেন তা সাধারণত কবুল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ভালো জানেন সেই লোকটি কে হবে। তোমরা আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, নিজেরা রোদে দাঁড়িয়ে থেকে আমাকে ছায়া দিয়েছ। আমের বললেন, আমরা আপনাকে এত ভালোবাসি যে আপনার জন্য কোরবান হয়ে যেতে মন চায়।
আমিরুল মুমিনিন বললেন, আল্লাহ ও তার রাসূলকেই ভালোবাসো। আমি তো আল্লাহর একজন গুনাহগার বান্দা মাত্র। একজন এতক্ষণ কাফিলার সব মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারপাশে এসে ভিড় জমিয়ে ফেলেছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলুন এবার মদীনার উদ্দেশ্যে রওনা হয়ে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে মদীনা অভিমুখে রওনা হলেন। অবস্থায় তার সাধ্য উট ঘোড়ায় সওয়ার হয়। শুধু নারী ও শিশুরা হাওদায় বসে থাকলো। পুরুষরা সবাই আমিরুল মুমিনিনের পেছনে পায়ে হাঁটতে শুরু করলো। আমিরুল মুমিনিন সকলের আগে হাঁটছেন। তারা প্রথমে কুবায় প্রবেশ করলেন। বাইরের কোনো জনমানবের চিহ্ন নেই। সূর্যের তাপ থেকে আত্মরক্ষার জন্য কুরবাবাসী আপন আপন ঘরে আশ্রয় নিয়ে আসে, অথচ তাদের প্রিয় ব্যক্তিত্ব স্বামীগুলো জঙ্গল থেকে আসছেন। কুবা অতিক্রম করে কাফেলা মদিনায় প্রবেশ করলো। তারা লক্ষ্য করলো চারদিক থেকে মানুষ ছুটে এসে মসজিদ নববীর দিকে অগ্রসর হচ্ছে। মসজিদের কাছে গিয়ে তারা ওখানে বিশাল এক জনসমাবেশ দেখতে পেল। মসজিদের সামনে এক ধারে এমন কতগুলো পশু দাঁড়িয়ে আছে, যেগুলো উটের মতো উঁচু ও মোটা তাজা, কিন্তু গায়ের রং কালো। তারা পশুগুলো চিনতে পারল না। এই অদ্ভুত পশুগুলো দেখে তারা বিস্মিত হলো। আলহামদুলিল্লাহ, আজ একটু সংক্ষেপ, তারপরেও আমরা এই চমৎকার একটা উপন্যাসের একটা অধ্যায় পড়ছি। ইনশাআল্লাহ বাকিটা আপনাদের পুরোটা পড়ে শোনানো হবে ধীরে ধীরে। এই চ্যানেলের সাথেই থাকবেন এবং আমি চেষ্টা করতেছি, আমার আসলে অত বেশি দক্ষতা নাই, আমি চেষ্টা করতেছি কোয়ালিটি আরও ভালো করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের